যে কথাতে ছিলাম কি বললাম, আমাদের মনের ভেতরে কিন্তু ভগবান আছে, তাকে দেখতে পাবো কেমন করি, যদি কেউ এই হরিনাম সংকীর্তন ঠিকঠাক করে শুনতে পারে, কেউ যদি হরিনাম বাসরে এসে ভগবানের জন্য দুপুরটা চোখের জল ফেলায়, তারা ধুলো মাটি পাপের আচ্ছন্ন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে কি করতে হবে না, এই হরিনাম বাসরে এসে সবাইকে একসঙ্গে বাহু তুলে কি বলতে হবে, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি গৌর হরি। ও মা, আপনারা হাতটা নামিয়ে দিলেন কেন? হাত গুনগুন করেছে। এই দেখুন, এই আমরা সামান্য একটু করে তুলেছি বলে আমাদের হাত গুনগুন করছে, কিন্তু ভেবে দেখুন তো মা, আমাদের মঙ্গলের চিন্তা করে আমাদেরকে পারাপারারি করার জন্য ভগবান যে সদা সর্বদাই আমাদের জন্য হাতটাকে বাড়িয়ে রেখেছে, আমরা কি তার কষ্টটা কোনোদিন চিন্তা করেছি? আমরা তার কষ্টটা কখনো ভেবে দেখি না গো। তাহলে আসুন, আজকে যখন আমরা একটা পবিত্র স্থানে এসেছি, আজকে সবাই মিলে আমরা একটু বদনে কৃষ্ণ নাম বলবো। বলবেন আপনারা? বলবেন? সত্যি বলছেন বলবেন? নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, সবাই বলছেন তো? যারা যারা বলবেন নাকি কেউ বলবেন না? হ্যাঁ, ওই যে আমি বললাম আপনারা কেউ বলবেন নাকি? বললেন জয়। হ্যাঁ, আসলে না এটা করে দেওয়া হয়, বুঝতে পারেন? হ্যাঁ, বুঝতে পারেন না আপনারা? সবাই আপনারা বলবেন তো? ওই দুটো বাহু তুলুন তো দেখি, কারা কারা করবেন না হাত তুলুন সবাই মিলে। আবার বললাম কারা কারা করবেন না? ও ঠাকুমা, আপনি করবেন না? করবেন না? দেখেছেন এখন হাত তুলে দিয়েছে। আরে আমি তো বললাম কারা কারা করবেন না হাত তুলুন। এখন তুলে আসছে? না 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 না, এর থেকে বোঝা যায় যে ঠাকুমারা আগে করবে বলে আগে থেকে সিলিন্ডার করে দিয়েছে, বুঝলেন? বেশ, সবাই মিলে আমরা দু হাত তুলে কৃষ্ণ নাম করুন, কেমন? সবাই মিলে দূরে বাহু তুলুন। জনিতাই নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। ও দুটি বাহু তুলে করো গৌর হরে কৃষ্ণ হরে রাম। আমি দেখতে পেলাম এখানে অনেক কিন্তু করছে, খুব ভালো লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে বোধহয় দুটো দল হয়ে গেছে। দুটো দল হয়ে গেছে না? দেখুন, যেনারা কিন্তু বাঁধের উপরে দাঁড়িয়েছে ওনারা কিন্তু কেউ করছে না, যারা কিন্তু আসনে বসেছে তারা কিন্তু একমাত্র করছে। কি এটা দল? পা কোন কোন করছে বলে হাত তুলতে পারছে না? কি গো বাবা, সত্যি না না, ঝগড়া করো না, দুটোর সামনে করুন। জনিতাই দেখুন, এবার একটা কথা বলি, এই যে আমরা হাত তুলছি, হ্যাঁ, এই আমরা যে এখন হাত তুলছি, আমরা কিন্তু পরের জন্মে হাত পাবো। আর যিনারা কিন্তু এখন হাত তুলছে না, ওই হাতের জায়গায় আর দুটো পা দিয়ে
ছেলে বৌমার লাঠি ঝাঁটা খেয়ে যখন সংসারে আর ভালো লাগছে না, তখন হরির কাছে ছুটে যায়, হে হরি তুমি আমায় পারাপার করে দাও। করি না? সংসারে যদি কারোর বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতা থাকে, না আপনার চোখ একবার বড় করে দেখবেন কি দশাটা করছে তাদের। কেন? সময় থেকে যে হরির চরণ আশ্রয় করেনি, সময় থেকে হরির চরণ আশ্রয় করেনি, তাই জন্য আজকে এই পরিস্থিতিটা এসেছে। তাই সবাই আজকে সাবধান হয়ে যাও, মাগো সবাই সাবধান হয়ে যাও। কেন বলছি বলুন তো? বৃদ্ধ আপনাকে একদিন হতে হবে, তাই বৃদ্ধ বয়সে আপনার ছেলে যাতে আপনাকে দেখাশোনা করে, তাই আপনাকে আপনার ছেলেকে কিন্তু ধর্মপথে রাখতে হবে, আর আপনাকে কিন্তু সর্বদাই হরিনাম করতে হবে। আর হরিনাম যদি আপনি করেন তবে কিন্তু আপনার পত্র পরিষ্কার হবে। হরি হরি বুঝেছেন? তাই বাবু আপনাদের কাছে বলা মানে এটা আপনারা সবাই মিলে করবেন। তাই ভগবান আমাদেরকে সবে দিয়েছি, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। তাই সারাদিনে যে 24টা ঘন্টা, এই 24টা ঘন্টার মধ্যে ভগবানের জন্য অন্তত 5টা মিনিট দিন, বেশি দেওয়া লাগবে না, 5 মিনিট করে আমরা ভগবানের কাছে দিন। গুরুদেব যে নাম দিয়েছে সেই নামটা জপ করবে, আর হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ নামটা অন্তত বলবে।